অমিত শাহ রাজ্যে আজকে এসেছেন প্রচারে, আর তার কয়েকটি বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা অমিত শাহ। বাংলাকে হিংসা থেকে মুক্ত করতে হলে মোদীকে দরকার। তৃণমূলের নেতাদের ঘর দেখুন, এখন 4 তলায় থাকেন। অনুপ্রবেশ রুখতে মোদীকে প্রধানমন্ত্রী বানানোই লক্ষ্য। এবার 35 আসন দিন, অনুপ্রবেশ বন্ধ করে দেবেন। বাংলায় 30 থেকে 35 আসন পাবে বলেও করণদিঘিতে দাবি করেন অমিত শাহ। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ। एक और तो दीदी आप घुसपैठ करा रही हो और घुसपैठियों को घुसा रही हो, और दूसरी ओर शरणार्थियों की नागरिकता का विरोध करती। आज कांग्रेस पार्टी ने कह दिया कि अगर वो सत्ता में आएंगे तो सीएए नाबूद करेंगे। मैं कहकर जाता हूं, कांग्रेस पार्टी या ममता बनर्जी की हिम्मत नहीं है सीए को हाथ लगाकर देखे। हर हिंदू शरणार्थी को नागरिकता मिलेगी मिलेगी मिलेगी। तृणमूल कांग्रेस के नेताओं के घर देखिएगा, 10 साल पहले जो झोंपड़ी में रहते थे, साइकिल पर घूमते थे, इन सबके 4 मंजिला के मकान हो गए और बड़ी बड़ी गाड़ियों में घूमने लगे हैं। भाई और बहनों, ये पैसा आपका है, रायगंज के युवाओं का पैसा है। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, কি বলবেন? অমিত শাহ তিনি বলছেন সিএ প্রসঙ্গ নিয়ে যে অনুপ্রবেশ বন্ধ করছে না, এবং তৃণমূল সরকারের বিরুদ্ধেই তার অভিযোগ। একই সঙ্গে সিএ এর প্রসঙ্গও তিনি তুলে ধরেছেন। কেন তাহলে সিএ লাগু করতে দেওয়া হচ্ছে না, এই প্রসঙ্গ তিনি বারবার তুলেছেন, আর দুর্নীতির প্রসঙ্গও তুলেছেন। কি বলবেন? মানে আমি ওই ছোটবেলায় বিশ্বাস করুন কালিদাসের গল্প পড়েছিলাম, যে গাছের ডালে বসে রয়েছেন সেই গাছের ডাল তিনি নিজেই কাটছেন। তা আজকে নতুন কালিদাসের অবতার দেখলাম অমিত শাহকে। আপনি বলবেন যে কেন এই কথা বলছি, কারণ অনুপ্রবেশ যদি ঘটে থাকে, বর্ডার ভাড়া দেওয়ার দায়িত্ব বিএসএফ এর, সিআরপিএফ, সিআইএসএফ এর। তাহলে বর্ডার পাহারা দেওয়া যাদের দায়িত্ব, সেই বিএসএফ, সিআরপিএফ কোন মন্ত্রকের অধীনে? অমিত শাহ যেই মন্ত্রকের মন্ত্রী, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। অর্থাৎ উনি সরাসরি নিজেই নিজের অপদার্থতা এবং নিজের দপ্তরের অকর্মণ্যতার কথা স্বীকার করে নিয়ে বললেন যে ওনার দপ্তর একটি অপদার্থ এবং অকর্মণ্য দপ্তর, যার জন্য এ রাজ্যে এত অনুপ্রবেশ ঘটছে বা সারা দেশে অনুপ্রবেশ ঘটছে। সবার আগে এই কথা বলার আগে ওনার নিজের পদত্যাগ দেওয়া উচিত, এত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বুকে রয়েছে বলে। এক। দ্বিতীয়ত, অমিত শাহকে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি, অমিত শাহ হলেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা হচ্ছে শুভর প্রতীক। অমিত শাহ যে কথা বলে, যেমন ধরুন 2021 সালের নির্বাচনের আগে অমিত শাহ এসে বলেছিলেন আপকিবার 200 পার। তো অমিত শাহ গঙ্গা পেরোতে পারেনি, উল্টে বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছিল। কিন্তু অমিত শাহ যেহেতু বলেছিল আপকিবার 200 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে 200 পার করে 215টা আসন দিয়েছিল। এইবার অমিত শাহ বলেছে আপকিবার 35 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জির দলকে, তৃণমূল কংগ্রেসকে 35-এর বেশি আসনে জিতিয়ে প্রমাণ করে দেবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। ধন্যবাদ অরূপদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।